ফচকে মুরগি ধরে হাগার জম, বুদ্ধি শুদ্ধি নেই, অশিক্ষিত মূর্খর মতো কথাবার্তা বলে। দিলীপ ঘোষকে সবাই জানে, এর আগে উল্টো পাল্টা বলেছে। কি বুঝলেন? কথা বুঝলেন না? মানে বয়স হলে ভীমরুতি ধরে, ওনাকে বয়স যত হচ্ছে ওনার ভীমরি ধরছে। এখন মনে হচ্ছে দোকানে মোমবাতিটা পাওয়া যাচ্ছে, কিন্তু এর আগে যখন ওনার বেলায় এইসব কিছু হয়েছিল তখন মোমবাতি মনে হচ্ছে বাজারে পাওয়া যায়নি, মোমবাতি হয়তো বাজারে ছিল না। আজ এনকাউন্টার হয়ে গেল, এরকম মারা গেল। তো তাহলে তার মুখ থেকে আমি আরো যে কথাবার্তা ভিতরে কি আছে না আছে সমস্ত কথা তো আমি আর পাবো না। ফচকে মুরগি ধরে হাগার জম, বুদ্ধি শুদ্ধি নেই, অশিক্ষিত মূর্খর মতো কথাবার্তা বলে। দিলীপ ঘোষকে সবাই জানে, এর আগে উল্টো পাল্টা বলেছে। কি বুঝলেন? কথা বুঝলেন না? মানে বয়স হলে ভীমরুতি ধরে, ওনাকে বয়স যত হচ্ছে ওনার ভীমরি ধরছে। উনি তো একটা মন্ত্রী হয়েছেন, শপথ নিয়েছেন। কি বুঝলেন? শপথ যেমন নেওয়া হয়, কি বলে নিয়েছেন সেটাও তো ওনার মনে জ্ঞানে আছে, বলতে পারছি না। মুসলিমরা ধর্ষণ হচ্ছে, হিন্দুরা ধর্ষণ হচ্ছে। ভাষাটা খুব ভালো শিখেছেন তো, ভাষাটা পাল্টান না। এটা দেশ তো, হ্যাঁ? কার আমলে হয়েছে? মমতার আমলে। মমতা মানে মুসলমানও হয়েছে, হিন্দু হয়েছে। কি বুঝলেন? এই আমলে, বিজেপির আমলে হিন্দু হয়েছে, মুসলমান হয়েছে। হ্যাঁ, ফচকিমু কথাবার্তা, উস্কানি কথাবার্তা, গরম করে দেওয়ার কথাবার্তা, হ্যাঁ, কতদিন চলবে? এরকম ফচকিমু কথাবার্তা বলা বন্ধ কর, এতে কাজ হবে না। বাংলার মানুষ জানে, এই গোঁজা মেরে টিম মেরে, হ্যাঁ, মুসলমান হিন্দু ভাগাভাগি করো, তোমার কোনো রাস্তা নেই। বুড়ো হয়ে বুড়ো ভাম হয়ে গেছে, তুমি ভীমরুতি ধরে তোমাকে। তুমি খালি মুসলমান হিন্দু, মুসলমান হিন্দু, এই মুসলমানই করেছে, মুসলমানরাই যখনই ধর্ষণ হয়েছে, তার তখন মুসলমান ধর্ষণ, হিন্দু ধর্ষণ হয়েছে। এখন বিজেপি আমলে মুসলমান ধর্ষণ হয়েছে, হিন্দু ধর্ষণ হচ্ছে। এখানেও খুন খারাপি হচ্ছে, তখনও খুন খারাপি হচ্ছে। হ্যাঁ, এই বলাগুলো বন্ধ করো। দেশটা চালাচ্ছে বিজেপি সরকার। কি বুঝলেন? এটা বাংলার মানুষ দেখছে। কি বুঝলেন? উল্টো পাল্টা কথাবার্তা বলে হবে না। মানুষ মাঠে নেমে গেছে, মনে রেখে দেবেন। বাংলার মানুষ সচেতন খুবই। আপনাদের কীর্তিকলাপ দেখে, বিজেপির কীর্তিকলাপ দেখে, কি বুঝলেন, এইসব মুখের ভাষা দেখে বাংলার মানুষ রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ করছে, ন্যায় কথা বলছে, সত্য কথা বলছে, হক কথা বলছে। আপনারা কলে কৌশলে প্রতিবাদটা বন্ধ করার জন্য আপনারা অনেক রকম কথাবার্তা বলছেন। অতএব এ কথা বলে হবে না। বাংলার মানুষ জানে আজকে মমতা ব্যানার্জি যে ভুল করে গেছে, সে ভুলে খাসারত মমতাকে মরণের আগে অবধি দিতে হবে। এমন কাজ করবেন না মরণের আগে অবধি কি বিজেপিকেও সেই ভুলের খাসারত না দিতে হয়। আপনারা দেশ চালাচ্ছেন, দেশের মানুষ সব আছে। হ্যাঁ, মুসলমানরা ভোট দেয়নি, ফচকে কোথাকারে বুড়ো ভাম ফচকে মুসলমানরা ভোট দেয়নি। হ্যাঁ, অনেক জায়গায় সিট জিতেছেন, সেখানে বিজেপি কোনোদিন কোনো প্রার্থী দেয়নি। কি সেখানে বিজেপি ভোটকে দিয়েছে? হ্যাঁ, টিএমসির বিরুদ্ধে ভোটটা দিয়েছে বিজেপিকে। মুসলমান যদি ভোট না দেয় এত ভোট পাবে কি করে? পেলেন কোত্থেকে আপনি? হ্যাঁ, হিসাব আছে, অঙ্কটা জানা আছে কি? এই পাঠশালায় পড়েছ? ওই পাঠশালায় পড়ুনি। সকলে মিলে বিজেপিকে ভোটটা দিয়েছে, লিয়েছে। পশ্চিমবাংলায় বিজেপি আসুক, একবার দেখি ব্যাপারটা কোথা। হ্যাঁ, জুজুর ভয় সবাই দেখিয়ে গেছে, বিজেপি এসে গেছে। হ্যাঁ, সে জুজুর ভয় কেটে গেছে। এটা ভাববেন না যে বিজেপির ভয়ে মানুষ ঢুকে যাচ্ছে ঘরে। না, ঝড়ের মতন বাংলার মানুষ নেমে গেছে। কি বলেন? আপনারা চেষ্টা করছেন এই ধরনের কথাবার্তা বলে, হ্যাঁ, আটকাতে চাইছেন। আপনারা ভয় পেয়েছেন,
বিরোধী দলকে আপনারা ভয় পেয়ে গেছেন বলে দিচ্ছি আমি, যার কারণে আপনারা এইসব কথাবার্তা চলছেন। আর মমতা ব্যানার্জি যে ভুল করেছে, এই ভুলের খাতা দিতে পারবে না। মমতা বিজেপির সঙ্গে টিমের সামনে ফন্ডেলে লড়বো বলে আজকে যে বিপদে মমতা পড়েছে, হাড়ে হাড়ে বুঝতে পারছেন আপনি। আপনার দলটা বেরিয়ে চলে গেল, আপনার পিছনে আর কিছু নেই, এখন বুঝতে পারছেন। আপনি বিজেপিকে সামনে এসে না লড়তেন, কি বুঝলেন, আপনি যেসব কিছু কিছু কার্যকর এত খারাপ করে যদি না করতেন, আজকে আপনি এই পশ্চিমবাংলার মসনদে বসে থাকতেন। হ্যাঁ, বাম সমর্থী, আইএসএফ সমিতি, কংগ্রেস সমিতি হয়ে আপনি আজকে এই মসনদে বসতে পারছেন। আপনার ভুলের জন্যে আপনাকে আর কেউ নিতে চাইছে না, কি বুঝলেন। এখন বাঁচার জন্য আপনি মোমবাতি নিয়ে দেখছেন, মোমবাতি নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তখন জানি আপনার বেলায় মোমবাতি নিয়ে গেলেন না, কত খুন হলো, খারাপি হলো, ধর্ষণ হলো, মেরে ফেললে। হ্যাঁ, আপনি বলছেন টাকা দিয়ে শোধ হয়ে যাবে, এই দাও ওই দাও, একবার দেখতে যাননি। হ্যাঁ, এখন হাড়ে পড়ে বিপদে পড়েছেন, হাড়ে হাড়ে বুঝতে পারছেন। হ্যাঁ, আপনার খেসারত দিতে হচ্ছে, বুঝতে পারছেন। এখনো আপনার সময় আছে। আপনি 1টা থেকে 226-27টা আপনি সিট নিয়েছিলেন, আপনার 80টা আপনার সিট ছিল, আছে 80টা আপনি সিট পেয়েছিলেন। তাহলে আপনি যে ঠিক মতো ধরে থাকতেন, 80টা সিট যদি লড়তেন, হ্যাঁ, আজকে দেখতেন ঝড়ের মতন লড়ছেন। বাংলার মানুষ কিন্তু আপনার পিছনে ছিল, আপনার পিছনে বাংলার মানুষ ছিল। আপনার ভুলের জন্যে এই 80টা থেকে বেরিয়ে চলে গেল বিজেপিতে। আমরা আগেই বলেছিলাম, আপনি যখন হারবেন আপনার দল ভেঙে সব বিজেপিতে ঢুকে যাবে। আমাদের কথাটা মিলছে কি মেলেনে? আপনি চুম্বরে বালিশে মাথা দিয়ে ব্যানার্জি সাহেব চিন্তা করবেন যে ফুরফুরার পীর সাহেব, ইরফান পীর সাহেব কি বলে, কথা ঠিক বলছে না ভুল বলছে। বালিশে মাথা দিয়ে শুয়ে চিন্তা করবেন, হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনি। এনকাউন্টার যেটা করে দেওয়া হয়েছে, আজ এনকাউন্টার হয়ে গেল, এরকম মারা গেল, তো তাহলে তার মুখ থেকে আমি আরো যে কথাবার্তা ভিতরে কি আছে না আছে সমস্ত কথা তো আমি আর পাবো না। একটা মানুষকে মেরে দেওয়া হলে তার মুখটা বন্ধ করে দেওয়া হলো, শেষ হয়ে গেল। তার ভিতরে যে আরো কি আছে না আছে, সেই মানুষটা কি জানে না জানে, তার কথাতে সেসব কথা যাতে না আর বেরিয়ে যায়, কি বুঝলেন, তাকে মুখটা চেপে দেওয়া হলো। এনকাউন্টার করেছেন, তার জবাব তিনি দেবেন, কি বুঝলেন। কিন্তু আইনটা হচ্ছে তাকে কোর্টে ফেলে তাকে জবাব দিতে হবে। কারা দোষী, কজন আছে না আছে, সমস্ত বের করে তাদের বিচারের ব্যবস্থা করা হোক, এইটা দরকার ছিল। মরে গেল, শেষ হয়ে গেল, আর কোনো কথা পাওয়া যাবে না, সব কথা চেপে গেল, এছাড়া আর কিছু নয়। সকালে ধরবো, বিকেলে খারিজ করে দেবো, ওটা মুখের কথা, ওটা বলা যায়। গরম গরম কথা, চমক চমক কথাবার্তা বলে মানুষের মন কাড়ার জন্য বলতে হয়। সকালে ধরো, বিকেলে খরচা করবো। কত সকাল বেরিয়ে চলে গেল, আর কত বিকেলে বেরিয়ে চলে গেল, কবে খরচা হবে, কি বলেন। এটা তো খরচা তো করা যাবে না। সকালে ধরে বিকেলে খরচা তো করা যাবে না। খরচা করবে কোর্ট করবে, সকালে ধরবে বিকেলে পৌঁছাবে কোর্টে। হ্যাঁ, সেখানে বিচার ব্যবস্থা হবে। খরচা করবে কাকে, আর কাকে রাখবে, কাকে জেল দেবে, জরিমানা দেবে, ফাঁসি দেবে, সেটা কোর্ট দেবে, কোর্ট, অন্য কেউ দিতে পারে না। এই কথাই আমি বলতে চাইছি। দেখেন, যে নির্যাতিতা, যে মেয়েটা কে ধর্ষণ করলে, খুবই নাক্কার জিনিস, দুঃখজনক। আজকে এই মাসুম বাচ্চাটা কিভাবে কি হয়েছে না বাংলার মধ্যে, যেমন বাঘ একটা খোরাক পেলে 2-3টে বাঘ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে, কি বলেন, ফাড়াফাড়ি করে, ছিঁড়াছিঁড়ি করে, ঠিক এই নির্যাতিতাকে দিয়ে, বাচ্চাটাকে দিয়ে ঠিক সেই রূপ করা করে আজকে ধর্ষণ করে বাচ্চাটাকে মেরে ফেলা হল।
কি বুঝলেন? আফসোস, দুঃখের বিষয়, রাজ্য সরকারের আগে যে ছিল মমতা ব্যানার্জি সাহেব, তার বেলায় সেই সময় কি ধরনের ধর্ষণ হয়েছে। শীতলকুচি একটা ধর্ষণ হয়েছে, তারপর কলকাতা তিলোত্তমা, সেখানে কিভাবে হলো, বিচার কেউ পায়নি। কি বুঝলেন? এত ধর্ষণ হচ্ছে, খুন খারাপি হচ্ছে, কোনো বিচার ব্যবস্থা নেই। ঠিক সেই রূপ একই ঢাঁচ কাটে, কি মানে এই বিজেপি সরকার আসার পর থেকে ঠিক বিভিন্ন এলাকাতে ধর্ষণ চলছে। কি মানে বিচার ব্যবস্থা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আসল যে দোষী কে, তার তো শাস্তি হওয়া দরকার, সামনে নিয়ে এসে বিচার ব্যবস্থা করার দরকার আছে। আজকে এই দোষীটাকে ধরে নিয়ে যে যখন প্রশাসনের হাতে দিয়ে দেওয়া হলো, আবার সেই প্রশাসনের কাছ থেকে ছেড়ে দেওয়া হলো, কারণটা কি? ব্যাপারটা কোথা? ছেড়ে দেওয়ার পরেই তো গোটা আপনার আগুন লেগে গেল, চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। তাহলে এর জন্য দোষীটাকে, এই যে আসল তার দোষী কে? তার প্রশাসন বিভাগ। মানুষের আস্থার কিছু নেই। যেভাবে মমতার বেলায় কাজ করেছে সেইভাবে এই প্রশাসন তো পাল্টে যায়নি, মুখ্যমন্ত্রী পাল্টে গেছে। কি বুঝলেন? সরকার পাল্টে গেছে, কিন্তু যে প্রশাসন যারা বসে আছে, কি বুঝলেন, পুলিশ তো পাল্টে যায় না, তা তো সেখানে আছে। কি বুঝলেন? এই জায়গাটা যদি রদবদল না করা হয় তাহলে কি করে শান্তি আসবে? এই পশ্চিমে শান্তি আসা খুব মুশকিল ব্যাপার আছে। অতএব আমরা বিচার চাই, সঠিক বিচার, ফাঁসি হোক, দোষীদের শাস্তি হোক। কি বুঝলেন? আজকে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব শুভেন্দু সাহেব তিনি গেছিলেন, ঘুরে এসেছেন, তিনি বলেছেন বিচার হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা মুখ্যমন্ত্রীর আশায় আমরা আছি, দেখি কি বিচারটা হয়, এটা আমরা সকল আশা আছি। তবে একটা কাজ হচ্ছে যে মানুষটা যে চলে গেল, কি বুঝলেন, সে মানুষ তো আর ফিরে পাওয়া যাবে না। কথা বুঝলেন না? ঠিক এইভাবেই আস্তে 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 তো শেষ করেছে। এখন মুখ্যমন্ত্রী সাহেব সেখানে যে ঘুরে এসে আশ্বাস দিয়েছেন, ঠিকই আছে, সুন্দর কথা। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি সাহেব তিনি কোথায় গেছিলেন? কি এত যে মানে এর আগে যে ধর্ষণ হয়েছে, খুন খারাপ হয়েছে, কোনদিন গেছিলেন? এখন উঁকিও মারেন না তো, তিনি যান না একবারও। এখন উনি মুখ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, বেরিয়েছেন, মোমবাতি নিয়ে যাচ্ছেন। এখন মনে হচ্ছে দোকানে মোমবাতিটা পাওয়া যাচ্ছে, কিন্তু এর আগে যখন ওনার বেলায় এইসব কিন্তু হয়েছিল তখন মোমবাতি মনে হচ্ছে বাজারে পাওয়া যায়নি, মোমবাতি হয়তো বাজারে ছিল না। আফসোস, দুঃখের বিষয়। হ্যাঁ, ওনার বাড়ি ধর্ষণ হলে টাকা দাও, এত টাকা লাগবে, কি বুঝলেন, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। সব কথা খুলে বলতে চাইছি না। আফসোস, দুঃখের বিষয় যে আজকে গোটা ভারতবর্ষের চারিদিকে ধর্ষণ বেড়েই চলেছে, কমের কোনো বালা নেই। হ্যাঁ, সকালে ধরবো, বিকেলে খরচ করে দেবো, কথাটা মুখে সহজভাবে বলা যায়। কি বুঝলেন? তাহলে বিচার ব্যবস্থা রেখেছেন কেন? কোর্ট কাছারিগুলো ভেঙে তুলে দেন না, পরিষ্কার করে বন্ধ করে দেন না। বিচার ব্যবস্থার জন্যে কোর্ট আছে, কাছারি আছে, কি বুঝলেন, তাদের সেই দোষী হিসাবে কোর্টে ফেলা হোক, বিচার করা হোক, বিচারটা যেন শিগগির করা হয়, বিচার ব্যবস্থায় করে দিয়ে
বছরকে বছর চলছে বিচার, সে বিচার আর পাওয়া যাচ্ছে না। মানুষ তো চেয়ে দেখেন, হ্যাঁ, আস্তে আস্তে তাদের খারাপ কাজে নেমে যাবে। মানুষ জানছে যে বিচারের অবস্থা কিছু নেই, কোর্টে গেলেই রেহাই পেয়ে যাব, কি বুঝলেন, জামিন পেয়ে যাব সঙ্গে সঙ্গে। যাতে জামিন না পায়, কোর্টের বিচারটা সঠিক হয়, প্রশাসন বিভাগ সেইভাবে যদি কড়াভাবে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, হ্যাঁ, ব্যবস্থা করেন, তার আশা করি পশ্চিম বাংলার মানে দিকটা নতুন একটা আসবে, বাংলার মানুষ নতুন একটা মুখ দেখতে পাবে। হ্যাঁ, দিনের পর দিন ধর্ষণের মামলা চলছে, ধর্ষণ চারিদিকে হচ্ছে, ধর্ষণের যাতে বন্ধ হয়, মানুষ সুখে থাকে, শান্তির সঙ্গে থাকে। হ্যাঁ, আজকে বিভিন্নভাবে মাসুম বাচ্চাগুলো, হ্যাঁ, এই ধর্ষণের খাতায় শিকার হচ্ছে। এটা ইচ্ছা করলে মুখ্যমন্ত্রী সাহেব বন্ধ করতে পারেন, ওনার হাতে ক্ষমতা আছে, প্রশাসন বিভাগ আছে। আর উনি যদি লড়বড়ে হয়, সঠিকভাবে যদি উনি না দেখেন এই প্রশাসন বিভাগটার দিকে, হ্যাঁ, কড়া ব্যবস্থা যদি না নেন, তাহলে কোনো কালই এই পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে না, গোটা পশ্চিমবাংলায় শান্তি ফিরবে না। এই কথা আমি বলতে চাইছি। মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব কি বললেন, তিনি বলছেন যারা আন্দোলন করছে তাদের শাস্তি হবে। তাহলে উনি এই কথাটা কি বলতে চাইছে? বিরোধী দলকে ভয় পেয়ে গেছেন, আন্দোলনটা উনি বন্ধ করতে চাইছেন, কি বলেন? আন্দোলন বন্ধ করার ক্ষমতা কারণ এই পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে নয়, পারবে না কেউ, ওয়ার্ল্ডের লোক পারবে না আন্দোলন বন্ধ করতে। এই আন্দোলন বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি বিরোধী দল শূন্য করে দাও, মারো, পেঠো, হ্যাঁ, করে ক্ষতি করেছে। আপনিও সেই ক্ষতিতে পড়ে যাবেন, বিরাট ক্ষতিতে পড়বেন, সে ক্ষতি শেষ থাকবে না। আন্দোলন বন্ধ করার কারো ক্ষমতা নেই। ভারতবর্ষ স্বাধীন ভারত, গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ থাকবে। প্রত্যেকে মানুষের বলার অধিকার আছে, ন্যায় কথা বলার অধিকার আছে, ন্যায় জিনিস চাওয়ার অধিকার আছে, অন্যায়ের প্রতিবাদ করবে, আন্দোলন করবে। সে আন্দোলন বন্ধ করার ক্ষমতা নেই কারো। হ্যাঁ, আপনি দোষীদের শাস্তি দেবেন না, হ্যাঁ, সে কথা বলছেন না। হ্যাঁ, আপনি বলছেন যারা আন্দোলন করবে শাস্তি দিতে হবে। কেন শাস্তি দিতে হবে? হ্যাঁ, আন্দোলনে নামালে কে? আন্দোলনে নামালে কে? কেন ছাড়লো? দোষীকে ছাড়লো কেন? আন্দোলনকে বড় করলে কে? আপনার প্রশাসন করেছে, আপনার প্রশাসন। আপনি আপনার প্রশাসনে ধরুন, শাস্তি দেন, হ্যাঁ, কৈফিয়ত নিন আপনি, তাহলে বুঝতে পারবেন আপনি আন্দোলন করছে, ভয় পেয়ে গেছেন, যার কারণে, হ্যাঁ, আন্দোলন করছে, শাস্তি দেওয়া হবে। আন্দোলন বন্ধ আপনি করতে পারবেন না, একথা আমি বলতে চাইছি। মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, আপনি যে বলেছেন বিচার হবে, হ্যাঁ, বিচার হোক, আমরা আশা করি আপনার কাছে নিশ্চয়ই দোষীর শাস্তি হবে, বিচার হবে। আন্দোলন বন্ধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলবে, ন্যায় কথা সবাই বলবে, হক কথা সবাই বলবে। হ্যাঁ, এখানে হাত দিতে গেলেই ভয়ঙ্কর জিনিস পশ্চিমবাংলায় ঘটবে, আমি এই কথা বলতে চাইছি। তার মা দুঃখে বলছে, তার মা দেখেছে যে আমার ছেলে দোষী, আমার ছেলে দোষী, সে জেনেছে, সেটাকে সে কি করবে? দোষী মরে গেছে, তাকে নিয়ে আসারও দরকার নেই। প্রশাসন যেটা ভালো বুঝবে করবে, ফেলে দিয়ে ছেড়ে দিলে, কি বুঝলেন? তার মা দুঃখে তাকে আর নিয়ে বাড়ির মধ্যে ঢুকালে না, দোষী বলি তাকেও ঘৃণা করে ফেলে দিলে। তো এইরকম যারা আরও তো আছে, তাদের বিচার ব্যবস্থা করে তাদের ফাঁসি হোক, শাস্তি হোক, এটা তো আমরা চাই। কে চাই না? বাংলা মানুষ সবাই চায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান সবাই চায়। হ্যাঁ, যে দোষ করবে, এখানে কি হিন্দু বলে, কি মুসলমান বলে, কি খ্রিস্টান বলে, কি পাঞ্জাবি বলে নয়, দোষী শাস্তি পাবে নিশ্চয়ই। সে যে 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 ধর্মেরই মানুষ হোক, সে যে জাতি হোক, দোষীকে দোষী বলতে হবে। হ্যাঁ, তবে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, কি বুঝলেন? চোরেদের কোনো ধর্ম নেই, অপহরণ যারা করে তাদের কোনো ধর্ম নেই। তাদের কি ধর্ম আছে? তারা এই ধরনের কাজ করে যায়, কি বুঝলেন?
এর বিচার ব্যবস্থাটা হওয়ার দরকার আছে। প্রশাসন যদি করা হয়, কি বলেন, দেশ সুন্দরভাবে চলবে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, ওই মমতার মতন প্রশাসন যদি লড়বড় হয়ে যায়, তাহলে মনে রেখে দেবেন কিছু হবে না। মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেবকে আমি বলতে চাইছি, প্রশাসনটা ঠিক রাখেন, ইনশাল্লাহ দেশে শান্তি ফিরবে, বাংলার মানুষের কিন্তু আস্থা আপনার উপর থাকবে।